আজ সারাদিন শুধু পিঠের রেসিপি, তাই একটার পর একটা পিঠের রেসিপি নিয়ে চলে আসছি। এখন আমি বানাচ্ছি এমন একটা পিঠে যে পিঠেটা আমাদের বাড়িতে আজকের দিনে বানাতেই হয়। অন্য কোনো পিঠা বানানো হোক বা না হোক, কিন্তু এই পিঠাটা বানাতেই হবে। অগত্যা আমাকে বানাতেই হচ্ছে। চলুন শেয়ার করি আপনাদের সাথে। প্রথমে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। চালের গুঁড়োর পরিমাণ অনুপাতে এবার নারকেল নিলাম। নারকেলের সাথে সাথে এবার মিষ্টিটাও দিয়ে দিচ্ছি। গুড়টা দিয়ে এবার সব কিছু একসাথে বেশ অনেকক্ষণ ধরে হাত দিয়ে চটকে নেব। একটু নুনও দিয়ে দিলাম। সাধারণত আমার শ্বশুরবাড়িতে কোনো মিষ্টি পিঠাতে নুন দেওয়া হয় না, কিন্তু এই রেসিপিটাতে নুন দিতে হয়। এবার সব কিছু দেখুন চটকে চটকে কীরকম মিহি করে নিয়েছি। এবার এগুলোকে আগেরকার দিনে কি করতো, ওই ডালা ছিল, ডালার মধ্যে এগুলোকে হাতের সাহায্যে ডলে ডলে তারপর বানাতে হতো। কিন্তু এখন মিক্সার গ্রাইন্ডার হয়ে গেছে, সুবিধাজনক। সেই জন্য দেখুন আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে সব কিছু আন্দাজ করে একবারে নিয়ে নিই, তারপর এভাবে মিশিয়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে অনেকক্ষণ ধরে মিক্সিং করে নিই। সব কিছু খুব সুন্দরভাবে মিশে যায়। দেখুন সব কিছু সুন্দরভাবে প্রথমবারে মিশে গেছে। প্রথমবারে এভাবে দিয়েছি, এগুলো এরকম হয়েছে, সব ঝুরঝুরে হয়ে মিশে গেছে। কিন্তু আমি আরও একবার দেব, এতে করে এগুলো আরও ভালোভাবে মিশে মিশে আঠালো হয়ে যাবে। দেখুন দ্বিতীয়বার দেওয়ার পরে কীরকম হয়েছে, অনেকটাই কিন্তু দলা পাকিয়ে গেছে আগে থেকেই। ঠিক এরকম হয়েছে। দুবার দিয়েছি। এবার দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এখানে ভাজা জিরের গুঁড়ো দিতে পারেন বা এমনি নর্মাল জিরা গুঁড়ো দিতে পারেন। আমি এখানে আমাদের ঘরে তৈরি জিরা গুঁড়োটা ব্যবহার করেছি। রোদে শুকিয়ে জিরেকে গুঁড়ো করে নিয়েছি। দেখুন এবার হাতের সাহায্যে সব কিছু বেশ অনেকক্ষণ ধরে একটু চটকে মেখে নিচ্ছি। এবার দেখুন হাতের সাহায্যে যখন এরকম মুঠো মুঠো হয়ে যাবে, তখন বুঝে নিতে হবে এটা পারফেক্টভাবে হয়ে গেছে। এবার এরকমভাবে আমি সব কিছু বানিয়ে নেব। হ্যাঁ, এটাকে আমার শাশুড়ি মাতারা মুঠো পিঠা বা দোল্লা পিঠা বলে। এই পিঠাটা আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে, তৈরি করতেই হয়। এই মকর সংক্রান্তির দিনে তৈরি করে নিয়েছি। দেখুন এতগুলো হয়েছে, একটু ছোটো করেই বানিয়েছি। এখন খেতে চায় না বড় করে বানালে, এই জন্য ছোটো করেই বানিয়েছি। এবার এগুলোকে ভাপে বসাবো। জল আগে থেকে বসিয়ে দিয়েছি একটা ডেকচিতে। এবার একটু তেল মাখিয়ে নিচ্ছি। এটার মধ্যে তেলটা মাখিয়ে এবার একে একে সবগুলো পিঠা দিয়ে দিলেই ভাপে তৈরি হয়ে যাবে সুস্বাদু মুঠো পিঠা রেসিপি। দেখুন এতগুলো হয়েছে। এবার এগুলোকে 5-7 মিনিট, বেশিক্ষণ লাগবে না, ওই 5-7 মিনিটের জন্য হাই ফ্লেমে রেখে দিয়েছি। চলে এসেছি, আমি একটু বেশিই রেখেছি, 12-13 মিনিট পরে আমি এসেছি। দেখুন হাতে পিচ্ছিল পিচ্ছিল লাগছে, এগুলো হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। শর্টকাটে দেখিয়ে দিলাম আমাদের বাড়ির মুঠো পিঠার রেসিপি। কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরকম ঘরোয়া সাধারণ রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য। আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। খুব সহজেই ভাপে তৈরি মুঠো পিঠা রেসিপি।